আপনার তো বিচার শুরু হয়ে গেল। ও আর কি করবো, এটা তো করবেই। আপনি কিভাবে ফেস করবেন এখন? ফেস করার কিছু আছে নাকি বলুন? আমাদের কিছু করার আছে? আমাদের কোনো কেউ উকিল যেতে দিচ্ছে না, আমাদের কিছু করতে দিচ্ছে না। ওদের নিজেদের সুশীল মনির জুনিয়র একজনকে দিয়ে দিয়েছে, তো কাজেই আর যে আইজি, এখানে আর কিছু করে আপনাদের আইজিপি যে রাজসাক্ষী হলো আপনাদের বিরুদ্ধে, এটা কি বলবো? হয়েছে, এখন হয়েছে, তো আর কিছু করার নেই। যার যার যান বাঁচাইতে হয়েছে, সেটা কি আছে। অস্ট্রেলিয়া থেকে জি জি ভাইয়া বলুন। একটা রিপোর্ট বেরিয়েছে, এটা বিদেশি গণমাধ্যমকে উদ্ধৃত করে। ওইখানে বলা হয়েছে তারা একটা রেকর্ডিং পেয়েছে, যেটাতে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন আন্দোলন দমনের ব্যাপারে। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি আইন শৃঙ্খলা বাহিনীকে 16 জুলাইয়ের পরে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন আন্দোলন দমন করার জন্য, মারণাস্ত্র ব্যবহারের ব্যবহারের জন্য। এটা 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 প্রধানমন্ত্রীকে বলতে হয় না, একটা গাইড বুক আছে। পুলিশের যখন ইসে যায়, সারদা ট্রেনিং এ যায়, তখনই তাদের শিখিয়ে দেওয়া হয় বম কিভাবে কন্ট্রোল করতে হবে, কখন কি করতে হবে। পুলিশ মানুষ মারার জন্য না, পুলিশকে রক্ষা করার, মানুষ রক্ষা করার জন্য করে। কিন্তু তার যখন ইসে চলে আসে, সম্পদ রক্ষা কিংবা তার জীবন রক্ষা, তখন তারা গুলি করে। এটা পুলিশ আপনার যে আমাদের যে পুলিশের ইটা নিয়ম শৃঙ্খলার বইটা, ওইটা আপনি গেলেই পরে দেখতে পাবেন। আর প্রধানমন্ত্রীকে বলতে তো হবে না, এটা তো পুলিশ অটোমেটিক করে। আর প্রধানমন্ত্রী এই ধরনের নির্দেশ দিয়েছে বলে আমি শুনি। মানে আপনি বলতে চাচ্ছেন এটা পুলিশের কাছে এমনি নির্দেশ আছে? আমার মাধ্যমে কোনো নির্দেশনা তিনি দেননি, আমি শুনিও নাই। মানে এমন কোন নির্দেশ দিলে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমেই দেওয়ার কথা ছিল, তাই তো? সাধারণত তাই হয়, কিন্তু উনি সরাসরিও মানে সবার সঙ্গে কথা বলতেন। কিন্তু আমাকে আইজিপি সাহেব কিংবা কেউ এসে আমাকে বলেননি যে উনি নির্দেশ দিয়েছেন। এবং রিপোর্টে বলা হয়েছে তাদের কোন একটা বিশ্বস্ত সূত্র পুলিশের, তারা বলেছে জুলাইয়ের অত তারিখে এই নির্দেশটা দেয়া হয়। আমি শুনি নাই, এখন আমারও শোনা জানার অজান্তে যদি কিছু হয়ে থাকে সেটা ওইখানে বলা হচ্ছে তারা ওনার কণ্ঠস্বর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে বিষয়টা। এখন দেখেন কণ্ঠস্বর, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত স্ট্রং হয়েছে, এগুলো ম্যাচ করে ফেলে। তো আপনি তো সবই জানেন, আপনি অস্ট্রেলিয়া সাংবাদিকতা করছেন, সবই জানেন। এখন আমি আমি সম্বন্ধে অজ্ঞ, আমি সঠিক জানি না। এখানে আওয়ামী লীগের একজন মুখপাত্রের কথা উল্লেখ করা হয়েছে, নাম বলা হয় নাই। আওয়ামী লীগের মুখপাত্রটা আসলে কে? আমি জানি না। অনেক কিছু তো সাজাচ্ছেন তারা, অনেক মিথ্যাচার করছেন, অনেক কিছু বলছেন যেগুলির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এবং বিচারের সাথে জড়িত যে বিদেশি পরামর্শক, তিনি বলেছেন এই এই প্রমাণটা তাদের বিচারে হেল্প করবে, তাদেরকে সাহায্য করবে। এই ধরনের যদি হয়ে থাকে তাহলে তো বিচার কার্যে তার হেল্প করবেই, কিন্তু আমি তো আবারও বলছি যে আমার জানা নেই এই সমস্ত সব। তা আপনারা এটার কোনো প্রতিবাদ পাঠাবেন ওই বিদেশি সংবাদ মাধ্যমের কাছে? এটা আমাদের আওয়ামী লীগের যে ইসে আছেন, তিনি নিশ্চয়ই পাঠাবেন। আমি নানাব সাহেবকে বলবো যে উনি কথা বলবো। আপনি রানাক সাহেবের সঙ্গে সরাসরি কথা বলেন, দেখা তো। আপনার তো বিচার শুরু হয়ে গেল। ও আর কি করবো, এটা তো করবেই। আপনি কিভাবে ফেস করবেন এখন? ফেস করার কিছু আছে নাকি বলুন? আমাদের কিছু করার আছে? আমাদের কোনো কেউ উকিল যেতে দিচ্ছে না, আমাদের কিছু করতে দিচ্ছে না। ওদের নিজেদের সুশীল মনির জুনিয়র একজনকে দিয়ে দিয়েছে, তো কাজেই
আর যে আপনার আইজিপি, আপনাদের আইজিপি যে রাজসাক্ষী হলো আপনাদের বিরুদ্ধে, এটা কি হয়েছে? এখন হয়েছে, তার কিছু করার নেই, যার যার যান বাঁচাইতে হয়েছে, সেটা কি আছে। আপনি এই দেশের জন্য যুদ্ধ করছিলেন, এখন আমাকে ঝুলাবে, অসুবিধা কি আছে? আমার তো কিছু করার নেই। আমার যদি কিছু করার থাকতো আমি করতাম। তো এইটাই আপনাদের মাধ্যমে বক্তব্য হলো যে মানে এত জঘন্য, এত হিংস্র, এত মানে আমি দেখি নাই কোনোদিন। আমরা তো 15-20 বছর ক্ষমতায় ছিলাম, আমরা তো কারো পুরো এই ধরনের অত্যাচার আমরা করিনি। আপনি মুক্তিযুদ্ধের সময় কোন এলাকায় ছিলেন আপনি যুদ্ধে? আমি সেক্টর 2, দ্যাট ইজ আমাদের ঢাকার মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এই সমস্ত এলাকায় ছিলাম। ঢাকা সিটি একটা অংশ। আপনার সেক্টর কমান্ডার কে ছিলেন? সেক্টর কমান্ডার সেক্টর 2 প্রথম ছিল খালেদ মোশাররফ, তারপর ছিল হায়দার শেখ। আপনার কোনো রোল ছিল, এমনি কোনো পদ ছিল? আমরা তো তখন ছাত্র এসে তো ওখানে তো যারা আর্মি অফিসার ছিল তাদেরই রোল ছিল। আমি হালিম সাহেবের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতাম। আব্দুল হালিম চৌধুরী উনি না? জি জি জি, আব্দুল হালিম চৌধুরী। আপনি ওই সময় স্টুডেন্ট ছিলেন আপনি? জি জি। কোথাকার, কোন কলেজ ও ইউনিভার্সিটি ছিলেন? আমি তখন ইসের ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েট হিসেবে আমি লেখাপড়া করতেছিলাম। গ্রাজুয়েশন হিসেবে মানে অনার্স আপনি পিলিতে? আচ্ছা। আপনি দেশবাসীর উদ্দেশ্যে আজকে কি বলবেন আপনার বিচার শুরু নিয়ে? আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, এই দেশের জন্য যুদ্ধ করছেন। বলার উদ্দেশ্য, যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি তারাই এখন ক্ষমতায় আসছে। সেই পাকিস্তান, যাদের বিরুদ্ধে যারা তখন রাজাকার আল বদর বাহিনী নিয়ে আমাদের এগেস্টে পাকিস্তানের সহযোগিতা, তারা এখন ক্ষমতায়। কাজেই তারা ক্ষমতায় থাকতে আমাদের কি হবে সেটা তো আমাদের দেশবাসী নিশ্চয়ই অনুমান করতেছেন। আমার কাছে এইটুকুই কথা, যদি দেশকে কেউ ভালোবাসে, স্বাধীনতাকে ভালোবাসে, তাহলে তাদের ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে না দাঁড়ালে এই জালেমদের থেকে কিছুতেই বেরোতে পারবে না। আপনাদেরকে তো এখন ইন্ডিয়ার কাছে হস্তান্তরের কথা বলা হতে পারে, তাই না? এটা বলতেই আছে, নতুন না তো, বলতেই আছে। আপনার কি মনে হয় ভারত গভর্নমেন্ট কোন রেসপন্স করবে এই ব্যাপারে? ভারত গভর্নমেন্ট কোন পদক্ষেপ নিতে পারে এই ব্যাপারে? আমি জানি না। এটা ভারত গভর্নমেন্টের নিজস্ব ব্যাপার, নিজস্ব সিদ্ধান্ত। তো ভারত যেহেতু আমাদের স্বাধীনতা যুদ্ধের মিত্র ছিলেন, স্বাধীনতা যুদ্ধে তারাও স্বাধীনতা যুদ্ধে অনেক এর প্রাণ গিয়েছে। ভারতের সোলজার প্রায় কয়েক সহস্র প্রাণ গিয়েছে। কাজেই তারা মুক্তিযুদ্ধের পক্ষের সঙ্গেই থাকবে। তাহলে আপনি বলছেন যে অপরাধের কথা বলা হচ্ছে, এই অপরাধের জন্য আপনি কোনোভাবে দায়ী না, বা এই ব্যাপারে আপনি? আমি অবশ্যই কোনো দায়ী না। এখানে যারা মানে পুলিশকে হত্যা করছিল, থানা লুট করছিল, মানে তো পুলিশের তো একটা সিআরপিসি আছে, সিআরপিসি অনুযায়ী পুলিশ কাজ করে। প্রথম হুইসেল বাজায়, তারপরে লাঠি চার্জ করে, তারপরে গরম পানি মারে, তারপরে সাউন্ড গ্রেনেড মারে, তারপরে রাবার বুলেট মারে, তারপরে ফাইনালি একদম যখন জীবন রক্ষা, সম্পদ রক্ষার জন্য ফাইনালি এইটা ব্যবহার করে। এখানে তো পুলিশ মারা গেছে, এখানে সাধারণ পাবলিক মারা গেছে, এখানে শুধু সেই ছাত্ররা মারা গেছে নাকি? এখানে অনেক মারা গেছে, আমাদের আওয়ামী লীগের লোক মারা গেছে। এখানে 5 তারিখের পরে থেকে 15 তারিখ পর্যন্ত একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, সেগুলো তো অনেক মারা গেছে। তো এই সবকিছুই তো অ্যাকাউন্টে আনতে হবে। আপনি ভালো থাকবেন স্যার। জি জি, থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন।